আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আলোচনা ও কূটনীতির মাধ্যমে পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনের পক্ষে জোরালো সওয়াল করেছেন। তিনি গতকাল পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে লোকসভা ও রাজ্যসভায় বিবৃতি দেন। কাতারে ভারতীয় দূতাবাস জানিয়েছে, দোহায় আটকে পড়া ১,০০০-এর বেশি ভারতীয়কে গত ৩ দিনে কাতার এয়ারওয়েজের বিমানে নিরাপদে ফেরত পাঠানো হয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলা ও ইউক্রেনের সংঘর্ষ নিয়ে টেলিফোনে কথা বলেছেন। নেপালের সংসদীয় নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি গত সন্ধ্যা পর্যন্ত সরাসরি ভোটে ১২৫টি আসন লাভ করে ২/৩ সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালে আরএসপির চেয়ারম্যান রবি লামিছানে ও দলের আরেক প্রবীণ নেতা বালেন্দ্র শাহকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। রাজ্যসভায় ১০ রাজ্যের ৩৭টি আসনের মধ্যে এ পর্যন্ত ১৫টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তার মধ্যে আছে পশ্চিমবঙ্গের ৫ জন। FIH হকি বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে ভারত গতকাল স্কটল্যান্ডের সঙ্গে ড্র করেছে। আসছে বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আলোচনা ও কূটনীতির মাধ্যমে পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনের পক্ষে জোরালো সওয়াল করেছেন। লোকসভায় গতকাল পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে লোকসভায় ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত সরকার গত মাসের ২০ তারিখ এ সংক্রান্ত এক বিবৃতি জারি করে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম বজায় রাখা ও আলোচনায় বসার আহ্বান জানায়। সেখানে উত্তেজনা হ্রাস করতে আলোচনা ও কূটনীতিক তৎপরতাই একমাত্র উপায় বলে ভারত দৃঢ় বিশ্বাস করে। Three guiding factors of our approach. One, India is in favor of peace and urges a return to dialogue and diplomacy. We advocate de-escalation, restraint, and ensuring the safety of civilians. Two, the well-being and security of the Indian community in the region is our priority. We will continue to work with the governments of the region towards that end. And three, our national interest, including energy security and trade flows, will always be paramount. জয়শঙ্কর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রমাগত পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন। সংশ্লিষ্ট মন্ত্রককেও বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলতে বলা হয়েছে। সংঘর্ষের জেরে পশ্চিম এশিয়া নিরাপত্তা পরিস্থিতি ব্যাপক অবনতি হয়েছে। তার আঁচ পড়েছে অন্যান্য দেশেও। প্রতিবেশী অঞ্চলে এই সংঘর্ষ নিয়ে ভারতও যথেষ্ট উদ্বিগ্ন বলে ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন। বিদেশমন্ত্রী আরও বলেন, ১ কোটির বেশি ভারতীয় উপসাগরীয় দেশগুলিতে কাজের সূত্রে বাস করেন। কয়েক হাজার ভারতীয় পড়াশুনো বা চাকরির সূত্রে ইরানে রয়েছেন। তেল ও গ্যাস সরবরাহের ক্ষেত্রেও এই অঞ্চলের বিশেষ গুরুত্ব রয়েছে। পরিস্থিতির পর্যবেক্ষণে বিদেশ মন্ত্রক বিশেষ কন্ট্রোল রুম তৈরি করেছে। এ পর্যন্ত প্রায় ৬৭,০০০ ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন বলে তিনি জানান। এর আগে গতকাল রাজ্যসভায় এই নিয়ে বিবৃতি দেন ডক্টর জয়শঙ্কর। কাতারে ভারতীয় দূতাবাস জানিয়েছে, দোহায় আটকে পড়া ১,০০০-এর বেশি ভারতীয়কে গত ৩ দিনে কাতার এয়ারওয়েজের বিমানে নিরাপদে ফেরত পাঠানো হয়েছে। দূতাবাস সূত্রে আরও জানা গেছে, কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে গতকাল দোহা ও নিউ দিল্লির মধ্যে একটি উড়ান চালানো হয়। তাতে ৩০০-রও বেশি ভারতীয় স্বদেশে ফেরে। আজও কাতার এয়ারওয়েজ দিল্লি, মুম্বাই ও কোচিতে ৩টি বিমান চালানোর পরিকল্পনা করছে। আটকে পড়া ভারতীয় যাত্রীদের উড়ান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে এই সব বিমানে দেশে ফেরার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস। তেহরানের ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের ইরানের কোনো স্থল সীমান্তে বা সে দেশের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এক নির্দেশিকায় দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তাদের অনুমতি বা গাইডেন্স ছাড়া স্থল বন্দরের দিকে কেউ যাওয়ার চেষ্টা করলে তা গ্রাহ্য হবে না। এমনকি ইরানের ভূখণ্ড অতিক্রম করে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করলে দূতাবাস তাদের কোনো রকম সহায়তা করবে না বলেও জানানো হয়েছে। তেহরানে ভারতীয় নাগরিকদের সাহায্যার্থে ভারতীয় দূতাবাস বেশ কয়েকটি জরুরি হেল্পলাইন চালু করেছে। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়া আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে G7-এর অর্থমন্ত্রীরা জানিয়েছেন। মন্ত্রীদের সঙ্গেই আন্তর্জাতিক শক্তি সংস্থার কার্যনির্বাহী মহানির্দেশক ফাতিহ বিরোল সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু $১২০ ছাড়িয়ে গেছে। হরমুজ প্রণালী দিয়ে তৈলবাহী জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেলের দাম হু হু করে বাড়ছে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ CBSE পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে এ মাসের ১২ থেকে ১৬ তারিখের মধ্যে দ্বাদশ শ্রেণীর যে বোর্ড পরীক্ষা নেওয়ার কথা ছিল তা স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে CBSEর এক নোটিশে উল্লেখ করা হয়েছে। বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহিতে CBSEর অনুমোদিত স্কুলগুলি পরীক্ষার উপর এই স্থগিতাদেশ কার্যকর হবে। সৌদি আরব এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCCর সদস্য দেশগুলির বিরুদ্ধে ইরানের আক্রমণের তীব্র নিন্দা করেছে রিয়াদ।
সৌদি বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এই আক্রমণ বৃদ্ধির ফলে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর গুরুতর প্রভাব পড়তে চলেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় সৌদি আরবের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিমানবন্দর, তৈলক্ষেত্র এবং অসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে, যা আন্তর্জাতিক সনদ ও আইনের পরিপন্থী। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনেইয়ের নাম ঘোষণার কয়েক ঘণ্টা পরেই ইরান ইসরায়েল উপসাগরীয় অঞ্চল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করায় পশ্চিম এশিয়া জুড়ে উদ্বেগ বেড়েছে। তেল আভিভ ও হাফিফা সহ ইসরায়েলের বিভিন্ন শহর আকাশপথে হামলার বিপদসংকেত হিসেবে সাইরেনের আওয়াজ শোনা যাচ্ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, বাহরিন, কুয়েত, কাতারও ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন আছড়ে পড়ায় সক্রিয় রাখা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, ওই অঞ্চলে ইসরায়েল এবং তাদের সহযোগী দেশগুলির পরিষেবা পরিকাঠামো লক্ষ্য করে ইরানের সমন্বিত হামলার অঙ্গ এই আক্রমণ। বাহরিনে আল মামির তেল চত্বরেও ড্রোন হামলা হয়েছে বলে জানা গেছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইরানের নতুন নেতা নির্বাচিত হওয়ায় মোজতবা খামেনেইকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তিনি পশ্চিম এশিয়ার সংঘাতের আবহে ইরানের প্রতি রাশিয়ার সমর্থনের কথা ঘোষণা করেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে অবশ্য খামেনেই নির্বাচিত হওয়ার ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে তারা ইরানের পরবর্তী ধর্মীয় নেতাকেও লক্ষ্য করে আক্রমণ চালাবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলা ও ইউক্রেনের সংঘর্ষ নিয়ে টেলিফোনে কথা বলেছেন। ক্রেমলিন সূত্রে এই খবর জানা গেছে। পুতিনের কূটনৈতিক পরামর্শদাতা ইউরি উসাকভ বলেছেন, উভয় নেতা ঘণ্টাখানেক বার্তালাপ করেন। ডিসেম্বরের পর দুই শীর্ষ নেতার এটি প্রথম আলাপচারিতা। উসাকভ জানিয়েছেন, রাষ্ট্রপতি পুতিন ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানের অবিলম্বে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির জেরে ভারতে আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আজ নিজেদের দেশে ফিরবে। বিশেষ চার্টার্ড বিমানে তাদের প্রথমে জোহানেসবার্গে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ দলকে পাঠানো হবে অ্যান্টিগায়। প্রতিযোগিতায় নিজেদের সফর শেষ হয়ে যাওয়ার পর ভারতে আটকে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছেন 12 জন খেলোয়াড়, 10 জন সাপোর্ট স্টাফ। দক্ষিণ আফ্রিকার দলে 12 জন খেলোয়াড় ছাড়াও আছেন 2 জন সাপোর্ট স্টাফ। ইরানের সঙ্গে মার্কিন ইসরায়েল সংঘর্ষের প্রেক্ষিতে লেবাননের সংসদের মেয়াদ 2 বছর বৃদ্ধি করা হয়েছে। সে দেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, 76 জন মেয়াদ বৃদ্ধির পক্ষে মতাধিকার প্রয়োগ করেন। 41 জন ভোটদানের বিরুদ্ধে 4 জন ভোটদাতা বিরত থাকেন। নেপালের সংসদীয় নির্বাচনে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি গতকাল সন্ধ্যা পর্যন্ত সরাসরি ভোটে 125টি আসন লাভ করে 2/3 সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলেছে। আনুপাতিক ভোট পদ্ধতিতে 40 লক্ষেরও বেশি ভোট পেয়ে তারা অতিরিক্ত 48টি আসন লাভ করে মোট 164টি আসন লাভ করতে চলেছে। প্রত্যক্ষ ভোটে এখনও পর্যন্ত ঘোষিত 164টি আসনের মধ্যে আরএসপি ছাড়াও নেপালি কংগ্রেস 18টি আসন জিতেছে, সিপিএন ইউএমএল 9টি, নেপাল কমিউনিস্ট পার্টি 7টি এবং সম সংস্কৃতি পার্টি 3টি আসন জিতেছে। এদিকে এই প্রথম মাদেশি সম্প্রদায়ের বালেন্দ্র শাহ নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান লোভি লামিছানে ও দলের আরেক প্রবীণ নেতা বালেন্দ্র শাহকে নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন। এদের দুজনের সঙ্গে টেলিফোনে কথা বলে শ্রী মোদী নতুন সরকার গঠনের জন্য শুভেচ্ছা জানান। আজকের প্রসঙ্গের এবারের বিষয় কর্কট রোগ ও তার প্রতিরোধ। 2 পর্বের এই আলোচনায় আজ শুনবেন সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে ভারত সরকারের বিনামূল্যে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। বিশেষ ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর শঙ্করনাথের সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, টি বাংলা এবং আকাশবাণীর সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যসভায় 10টি রাজ্যের 37টি আসনের মধ্যে এ পর্যন্ত 15টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে 5টি আসনের নির্বাচনের পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল কংগ্রেসের বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী এবং বিজেপি প্রার্থী রাহুল সিনহা। পরে তাদের হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিকে হিমাচল প্রদেশ থেকে রাজ্যসভার একটি আসনে কংগ্রেসের অনুরাগ শর্মা জয়ী হয়েছেন। একই সঙ্গে তামিলনাড়ুর 6টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন প্রার্থীরা। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে আইন মেনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন হবে বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। পাশাপাশি SIR প্রক্রিয়াও নিরপেক্ষভাবেই পরিচালিত হচ্ছে বলে কমিশনের দাবি। রাজ্য সফররত মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে একথা স্পষ্টভাবে জানিয়েছেন। FIH হকি বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে ভারত গতকাল স্কটল্যান্ডের সঙ্গে ড্র করেছে। হায়দ্রাবাদে গতকাল পূর্বের ম্যাচে 2টি দলই 2টি করে গোল করে। উল্লেখ্য, ভারত রবিবার উরুগুয়েকে 4-0 গোলে হারিয়ে দেয়।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আলোচনা ও কূটনীতির মাধ্যমে পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনের পক্ষে জোরালো সওয়াল করেছেন। তিনি গতকাল পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে লোকসভা ও রাজ্যসভায় বিবৃতি দেন। কাতারে ভারতীয় দূতাবাস জানিয়েছে, দোহায় আটকে পড়া 1,000-এর বেশি ভারতীয়কে গত 3 দিনে কাতার এয়ারওয়েজের বিমানে নিরাপদে ফেরত পাঠানো হয়েছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।